আচ্ছা, আমরা জার্নি নিয়ে কথা বলছিলাম। জার্নির ফার্স্ট স্টেপে ছিল টার্গেটিং, এবং আজকে আমরা টার্গেটিং বোঝার চেষ্টা করব। টার্গেটিং কথাটার মানে হলো কাদেরকে আমরা আমাদের অ্যাড দেখাবো, কোন ধরনের মানুষকে আমরা আমাদের অ্যাড দেখাতে চাই এটা, বা ইন শর্ট আমাদের কাস্টমার আসলে কে, হু আর আওয়ার কাস্টমার্স। একটা সময় ছিল যখন ফেসবুক অ্যাড নতুন নতুন আসছিল মার্কেটে, তখন মানুষ যখন হু আর আওয়ার কাস্টমার্স বলতো বা কাদেরকে আমরা অ্যাড দেখাবো এটা নিয়ে কোয়েশ্চেন করতো, তখন উত্তর হতো অমুক থেকে অমুক বয়সী অমুক জিওগ্রাফির এই জেন্ডারের মানুষদের আমার অ্যাড দেখাও। সো 18 থেকে 24 বছর বয়সী মেল ছেলে মানুষ যারা ঢাকায় থাকে বা যারা ধানমন্ডিতে থাকে তাদের আমি অ্যাড দেখাবো। এইভাবে আমরা অনেক দিন অ্যাড চালিয়েছি ন্যাশনাল মার্কেটে, ইন্টারন্যাশনালিও সিমিলার কনসেপ্ট ব্যবহার করে। এরপর আস্তে আস্তে দেখা গেল জেনারিক টার্গেটিং আর কাজ করছে না, কাস্টমারকে আরও বেশি বোঝা জরুরি হয়ে পড়ছে। বিকজ দেখেন, আমার প্রোডাক্ট যেটা, ওই প্রোডাক্ট ওই যে এজ জিওগ্রাফিটা এবং ওই যে জেন্ডার টার্গেটিংটা, ওটার ভিতরেরও অনেক মানুষের লাগতেও পারে, নাও লাগতে পারে। এই জিনিসটা আগেও তো ফিল হয় নাই, বিকজ আগে যেহেতু খুব কম কোম্পানি অ্যাড দিত, এই কারণে কম কোম্পানি অ্যাড দেওয়ার কারণে অ্যাড টার্গেটিং একটু ব্রড হইলেও অত খরচ হতো না। বাট এখন যেহেতু অ্যাড দিতে অনেক খরচ হয় কম্পারেটিভলি আগের থেকে, এই কারণে এখনও যদি আপনি ব্রড টার্গেটিং সেট করেন তাহলে আপনার অ্যাড অনেক মানুষ দেখবে। অনেক মানুষ তো আপনার কাস্টমার না, কাস্টমার তো গুটি কয়েক মানুষ, ওই একটা সেগমেন্টই আপনার কাস্টমার। সো অনেক মানুষকে যদি তারপরে আপনি আপনার অ্যাড দেখান, সেক্ষেত্রে আপনার আননেসেসারিলি খরচ বেড়ে যাবে, যেটা খুব একটা লজিক্যাল না। আমি একটা স্টোরি বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2011-12 সালে আমি, আমার পেট এক্সেসরিজ নামে একটা কোম্পানি ছিল, কুকুর বিড়ালের খেলনা খাবার দাবার এগুলো আমরা বেচতাম। তখন কিন্তু এত টার্গেটিং করতাম না আমরা, তখন আমরা শুধুমাত্র ঢাকায় থাকে 18 থেকে 40 বছর বয়স বা 18 থেকে 30 বছর বয়স সবাইকে আমরা অ্যাড দেখাইতাম। অ্যাড দেখাতে খুব কম টাকা লাগতো, বিকজ তখন নিউজ ফিডে এত কম্পিটিশন ছিল না। $5 অ্যাড দিলেই অনেক মানুষ অ্যাড দেখতো, বা $10 অ্যাড দিলে অনেক মানুষ অ্যাড দেখতো, বিকজ নিউজ ফিডে কোনো কম্পিটিশন ছিল না। খুব কম কোম্পানি টার্গেট করতো বা ট্রাই করতো অ্যাড দেওয়ার। আমার অ্যাড কিন্তু বাজেই ছিল, আমি অ্যাড দেখাইতাম 10,000 মানুষকে, এবং তারপরে দেখা যেত একজন কনভার্ট হয়েছে। 10,000 মানুষকে দেখাইতে আমার খুব বেশি টাকা লাগতো না, এই কারণে ব্যাপারটা গায়ে লাগতো না। এখন যদি আমি 10,000 মানুষকে অ্যাড দেখাই বা 20,000 মানুষকে অ্যাড দেখাই, আমার অনেক টাকা খরচ হবে অ্যাড দেখাতে, বিকজ এখন নিউজ ফিডে জায়গা পাওয়াটা কম টাকায় খুব কষ্টকর। এই কারণে এখন যখন আপনি অ্যাড চালাবেন, আপনার খেয়াল রাখতে হবে আপনার অ্যাডটা আপনি যেন এক্স্যাক্টলি যার দেখা উচিত শুধু তাকেই দেখান, অন্য মানুষকে না দেখান। হ্যাঁ, কিছু মানুষকে অবশ্যই আপনি এক্সট্রা দেখায় ফেলবেন, ওটা অবভিয়াস, ওটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। বাট আমরা চেষ্টা করবো আমাদের পোটেনশিয়াল কাস্টমার যারা না, তাদেরকে যেন আমরা অ্যাডটা একদমই না দেখাই, যাতে করে আমাদের কস্ট কম হয়। আননেসেসারি মানুষের সামনে আমাদের অ্যাড যাবে না, আমাদের ইমপ্রেশন কস্ট কমে যাবে, আননেসেসারি সব ঝামেলা কমে যাবে। কারণ আননেসেসারি মানুষের সামনে যদি অ্যাড যায়, ওদের জন্য যেহেতু একটা রেলেভেন্ট না, ওরা অ্যাডের ওই 3 ডট বাটনে ক্লিক করে এই অ্যাড আমার জন্য না এরকম কথাবার্তা বলে দিবে, তখন অ্যাডের কোয়ালিটি ড্রপ করবে। অ্যাড বেশি মানুষকে দেখানোর পরে এরা যেহেতু এনগেজও করবে না, সো এনগেজমেন্ট রেশিও ড্রপ করবে, টোটাল আমাদের টিভিটা ড্রপ করে যাবে, এগুলো আমরা চাই না। সো কাস্টমারকে এই ব্যাপারটা বোঝাটা খুব 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 বেশি জরুরি, এবং এই পুরা জিনিসটাই না ফিগার আউট করাটা জরুরি। ফার্স্ট স্টেপ, কাস্টমারকে আপনার কাস্টমার কি করে, আপনার কাস্টমার কই থাকে, আপনার কাস্টমার কি খায়, আপনার কাস্টমারের বাচ্চা আছে নাকি নাই, আপনার কাস্টমার কোথায় চাকরি করে, আপনার কাস্টমার অন্যান্য কি কি কনজিউম করে, কাস্টমারের ব্যাপারে আপনি যত ইনফরমেশন গ্যাদার করতে পারেন, এটাকে বলে কাস্টমারের পার্সোনা বিল্ড আপ করা, একটা আইডিয়াল কাস্টমার সেট করা, যে এই হইল একজন মানুষ, রিয়েল মানুষও হইতে পারে, ফেক মানুষও হইতে পারে, এর কাছে বা এরকম মানুষের কাছে আমি আমার প্রোডাক্ট বেচতে চাই। কাস্টমার পার্সোনা বানানো আপনার জন্য স্টেপ নাম্বার 1। এইটা না করে আপনি অন্য কোনো কিছু করবেন না। স্টেপ 2 হলো এই কাস্টমারের প্রবলেমগুলো কি, এইটা ফিগার আউট করতে চেষ্টা করা। প্রবলেমগুলো, অমন প্রবলেমগুলো নিয়ে আমরা ডিল করবো যেগুলো আমরা সলভ করতে পারবো। এখন ধরেন আমরা আবার আমাদের পেট ফুডের এক্সাম্পলটায় যদি যাই, আমাদের কাস্টমার হবে সেই ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়সী ছেলে বা মেয়ে যাদের বিড়াল আছে, এবং যারা হয়তো ইউনিভার্সিটিতে পড়ছে, বা আমরা আরও স্পেসিফিক্যালি বলবো যে যারা হয়তো ঢাকায় কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে বা ঢাকায় কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে, যারা এই 10টা শপিং মলে যায় বা এই 3টা শপিং মলে যায়, আমি ধরে নিচ্ছি তারা বসুন্ধরা সিটিতে যায়, তারা যমুনা ফিউচার পার্কে যায়, আমি ধরে নিচ্ছি তাদের বেশিরভাগ বাড়িধারা, গুলশান, ধানমন্ডি এই 3টা এরিয়ায় থাকে। এভাবে আমি কাস্টমার পার্সোনার ডিটেল করবো। তাদের বাবা মা আমি ধরে নিচ্ছি মিনিমাম 60,000 টাকা বা 50,000 টাকা বেতনের একটা চাকরি করে, তাদের বেশিরভাগ এখনও বেশিরভাগ হয়তো কিছু করে না বা মাত্র কাজ করা শুরু করেছে, ইয়াং কর্পোরেট জগতে ঢোকা শুরু করেছে। সো কাস্টমারের ব্যাপারে যা যা জানা সম্ভব আমি সব জানার চেষ্টা করবো, যেন আমি কাস্টমারটা ভিজুয়ালাইজ করতে পারি মনে মনে, যে হ্যাঁ, রাস্তায় আমি একজন মানুষকে দেখলে যেন ভাবতে পারি যে হ্যাঁ,
এই লোকটা আমার এই ছকে যে আমি যে পয়েন্টগুলো বলেছি এটার সাথে মিলে, তাহলে এ আমার কাস্টমার হইলেও হইতে পারে। অবশ্যই কিছু তো মিস হবেই, বাট ওটা কোনো ব্যাপার না। কাস্টমার পার্সোনাটা বিল্ড আপ করাটা খুব জরুরি। সেকেন্ড, ওই কাস্টমারের প্রবলেম কি। প্রবলেম নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা তার জীবনের প্রবলেম নিয়ে কথা বলবো না, যে ধরেন ঢাকায় জ্যাম আছে, এটা একটা প্রবলেম। এটা প্রবলেম, বাট এটা আমাদের কাস্টমারের আমাদের সিচুয়েশনের জন্য স্পেসিফিক প্রবলেম না। আমরা যেহেতু তাকে পেট ফুড বেচতেছি, আমাদের ক্ষেত্রে প্রবলেম হবে পেট ফুডের দাম বেশি, পেট ফুডের কোয়ালিটি ভালো না, পেট ফুডের ডেলিভারিতে সমস্যা, পেট ফুডের খেলে বিড়ালের অ্যালার্জি হয়। আমরা বোঝার চেষ্টা করব আমাদের কাস্টমারের আমাদের ইন্ডাস্ট্রিতে কি কি প্রবলেম আছে, ঠিক আছে? এটা হলো স্টেপ 2। স্টেপ 3 হলো আপনার কাস্টমারকে বোঝাইতে হবে যে ইউ আর দ্য গাইড। আপনি কিন্তু স্টোরির নায়ক না, আপনি একজন গাইড। এবং এই পুরা কনসেপ্টটা স্টোরি ব্র্যান্ডের একটা সাব কনসেপ্ট। স্টোরি ব্র্যান্ড একটা খুব জনপ্রিয় বই মার্কেটিংয়ের। ওই বইয়ে কাস্টমার পার্সোনা বিল্ড আপ নিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর সেগমেন্ট আছে। এটা পুরোটা ওটা না, এটা মডিফাইড, এটা আমি মডিফাই করে নিয়েছি আমাদের জন্য। এবং আমি যে মডিফাইড ভার্সনটা আপনাকে দেখাচ্ছি, এটা নিয়ে যদি আপনি কাজ করেন, এটা আপনার জন্য খুব ভালো পারফর্ম করবে, কারণ এটা আমার জন্য খুব ভালো পারফর্ম করে। আপনি একজন গাইড এই প্রবলেমগুলো সলভ করার জন্য। আপনি হিরো না, স্টোরির হিরো কিন্তু কাস্টমার। আপনি শুধুমাত্র একজন গাইড যে কাস্টমারকে তার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন আপনার সলিউশনগুলো দিয়ে। সো স্টেপ 1 ছিল কাস্টমারের পার্সোনা বিল্ড আপ করা। স্টেপ 2 ছিল কাস্টমারের প্রবলেমগুলো কি এটা আইডেন্টিফাই করা। 3টা থেকে 4টা প্রবলেম আমরা আইডেন্টিফাই করবো যেগুলো কাস্টমার আমরা সলভ করতে পারবো। আমি একজন গাইড হিসেবে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারবো এটা আমি বিভিন্ন অ্যাড দিয়ে দেখাবো কাস্টমারকে, যে প্রবলেম 1 এর জন্য সলিউশন 1, প্রবলেম 2 এর জন্য সলিউশন 2, প্রবলেম 3 এর জন্য সলিউশন 3, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার প্রবলেম ছিল পেট ফুড এক্সপেন্সিভ, এই ক্ষেত্রে আমার প্রবলেম ছিল পেট ফুডের কোয়ালিটি খারাপ, এই ক্ষেত্রে আমার প্রবলেম ছিল পেট ফুড ডেলিভারি দিতে দেরি হয়। আমি যখন অ্যাড চালাবো আমার টেক্সটে বা আমার ইমেজে আমার ভিডিওতে থাকবে যে আমরা সবচেয়ে কম দামে পেট ফুড দিচ্ছি, আমরা পেট ফুড সবচেয়ে কম দামে দিচ্ছি, আমাদের পেট ফুডের ডেলিভারি সবচেয়ে তাড়াতাড়ি হয়, আমাদের পেট ফুডের সবচেয়ে কোয়ালিটি ভালো। সো যেই প্রবলেম ওই সলিউশন, ঠিক আছে? আমি গাইড হিসেবে এই সলিউশনগুলো দিচ্ছি। এরপরে আমরা আরেকটা অ্যাড চালাবো বা আরও বিভিন্ন ক্যাম্পেইন চালাবো যেগুলো আমরা বলবো যে এই সলিউশনগুলো নেয়ার পরে এই কাস্টমারটার জীবনে কি পরিবর্তন আসছে। সো তার পেট হ্যাপি, তার পেটের এখন আর কোনো হেলথ প্রবলেমস নাই, সে হ্যাপি, তার টাইম বাঁচতেছে, এরকম বিভিন্ন জিনিসপত্র আমরা তাকে হ্যাপি সলিউশনে দেখাবো যে লাইফ ওয়েন থিংস গো ওয়েল। আরেকটা সিচুয়েশনে আমরা অ্যাড চালাতে পারি যে যখন সে আমার প্রোডাক্টগুলো ইউজ করে না তখন তার কি সমস্যা হয়, তার পেটের অসুখ বাড়তেছে, তার কুকুর বা বিড়ালের অসুখ বাড়তেছে, তার আননেসেসারিলি খরচ বাড়ছে, তার সময় বাড়ছে, ডেলিভারি ঠিক মতো আসতেছে না, জীবনে কি কি প্রবলেম হবে যদি সে আমার সলিউশনগুলো ব্যবহার না করে। সো দেখেন এই পুরো জিনিসটা যখন আপনি আঁকবেন আপনার খাতার মধ্যে বা আপনার হোয়াইট বোর্ডের মধ্যে, তখন আপনি অনেকগুলো অ্যাডের আইডিয়া কিন্তু এখানেই পেয়ে যাবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3টা আইডিয়া চলে আসলো, যে তিনটা সেপারেট ক্যাম্পেইন হয়ে যাবে 3টা সলিউশন নিয়ে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2টা বা 3টা আইডিয়া চলে আসলো যে ওরা যখন আমাদের সলিউশনগুলো ব্যবহার করবে ওদের জীবনে কি কি ইমপ্রুভমেন্ট আসবে, এগুলোকে বলে পজিটিভ এনফোর্সমেন্ট অ্যাড। আমাদের সলিউশনগুলো ব্যবহার করলে আপনার জীবনে কি কি পজিটিভ পরিবর্তন আসবে। এখান থেকে আমাদের আরও 2-3টা আইডিয়া চলে আসলো যেগুলো হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট অ্যাড। আমাদের সলিউশনগুলো যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার কি কি ক্ষতি হবে। সো দেখেন 3টা, 2টা, 3টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, সো 8-9টা অ্যাডের আইডিয়া কিন্তু এখানে আমি আপনার সাথে বসে বসে বের করে ফেলতেছি, বিকজ আমি এই জার্নিটা দিয়ে গিয়েছি। কাস্টমার্স হ্যাভ আ প্রবলেম, আপনি একজন গাইড, আপনি দিবেন কাস্টমারকে সলিউশন। কাস্টমার যদি ওই সলিউশন ইউজ করে তাহলে তার জীবনে কি পরিবর্তন আসবে, কাস্টমার যদি ওই সলিউশন ব্যবহার না করে তাহলে তার জীবনে কি নেগেটিভ পরিবর্তন আসবে। এই 6টা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনার অ্যাডের আইডিয়া জেনারেট করতে কোনো সমস্যা হবে না, আপনার টার্গেটিং সবসময় ভালো হবে, যার মানে হলো আপনার অ্যাড সবসময় সঠিক মানুষের সামনে পড়বে, এতে করে আপনার খরচ কম হবে এবং এতে করে আপনার অ্যাডের এফেক্টিভনেস অনেক অনেক বেশি বেড়ে যাবে। এটাই হলো গিয়ে